কে না খেতে ভালোবাসে এরকম একটা সুন্দর নিরামিষ সবজি বা লাবড়া শিমের বিচি তার মধ্যে ভেজে দিয়ে, এই যে আমি শিমের বিচি শুকনো খোলোতে বীজগুলি ভেজে নিচ্ছি। অসম্ভব সুস্বাদু লাগে। মাছ মাংস ফেলেও মানুষ এই সবজি খেয়ে থাকেন। এই রেসিপি অনেকেই বানাতে পারেন, সবাই পারেন, কিন্তু আমি কি করে বানাই তাই আজ আমি আমার বন্ধুদের কাছে তুলে ধরছি। এই যে আমি শুকনো খোলায় শিমের বীজ বলুন বা শিমের গুটি বলুন, এগুলিকে আমি ভালো করে সুন্দরভাবে ভেজে যখন এগুলি একদম ফুটে গেছে তখন এগুলির মধ্যে আমি দিয়ে দিলাম পুঁই শাক, মিষ্টি কুমড়, আলু। এগুলি আমি সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে সব আমি এই শুকনো খোলাতে দিয়ে দিলাম। তার মধ্যে আবার দিয়ে দিচ্ছি হলুদ এবং শুকনো লঙ্কার সামান্য গুঁড়ো, আপনাদের টেস্ট অনুপাতে যে যেরকম ঝাল পছন্দ করেন। আর এর মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি এই সবজিটা কি করব, ঢেকে দেব। বন্ধুরা, আজ আমি ভারতের আসামের হোজাই থেকে দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে জয়া আজকে আমার বন্ধুদের জন্য এই নিরামিষ সবজিটা নিয়ে এসেছি, সম্পূর্ণ নিরামিষ। দেখুন বন্ধুরা, আমরা সবাই রান্না করতে পারি, তবু সবার ঢং একটু আলাদা। আমি দেখুন এই সবজিটাতে যে ফোড়ন দেব, সে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনা লঙ্কা। এখানে 4টি শুকনা লঙ্কা আছে, আমি টুকরো করে নিলাম। জিরে, আর এটা হলো রাঁধুনি বলে একটা মশলা আছে, সবজিতে দিলে খুব ভালো একটা স্মেল হয়। আর এখানে তেজপাতা টুকরো করে নিলাম 2টো। এখন বন্ধুরা আমার সবজিগুলি আমি কিন্তু জল টল বেশি দেইনি, কিন্তু সবজি থেকেই জল বের হয়ে কি সুন্দর সবজিগুলো একদম মিশে ওরা একদম খুব সুন্দর গলে গলে যাচ্ছে। আর সেই সঙ্গে আমার সেই শিমের বীজগুলিও সেদ্ধ হয়ে যাচ্ছে। সেই বীজগুলি বা গুটিগুলির আমি বাকল সহই কিন্তু দিয়েছি। খুব সুন্দর হয়ে এগুলি সিদ্ধ হয়ে যাচ্ছে। এখন আমি আবারও ঢেকে দেব। আবারও কতক্ষণ ঢাকনা দেওয়া থাকলো। এখন ঢাকনা তুললাম। তোলার পর শিমের বীজ আর মিষ্টি কুমড়, আলু সব কিছুই একদম সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এখন হলো ফোড়ন দেওয়ার পালা। আমি তো আগেই সবজিটাতে এক ফোঁটাও তেল দেইনি। এখন আমি এটা সেদ্ধ করে আগে নিলাম, এখন আমি ফোড়ন দেব। বন্ধুরা, কীরকম লাগছে আমার সবজি রান্নার প্রসেসিংটা? আপনাদের মতোই কি হয়ে গেল না একটু আলাদা হলো? সবাই তো রান্না করে খাই, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং সকল বন্ধুরা একটা করে লাইক দিয়ে দিন। এই দিয়ে দিলাম আমি সামান্য চিনি। লাবড়া তরকারিতে বা নিরামিষ সবজিতে একটু কি চিনি না দিলে হয়? তাহলে তো টেস্টটা হবে না। লঙ্কা, নুন, ঝাল সব কিছুর সঙ্গে টেস্টটা এনে দেবে এই চিনি। তাই একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, এবার দেখুন তো আমি কি দিয়ে ফোড়ন দিচ্ছি। ওই যে দেখালাম শুকনা লঙ্কা, তেজপাতা, রাঁধুনি, পাঁচফোড়ন, এই সবগুলি দিয়েই আমি এই সবজিটা ফোড়ন দিচ্ছি। এখন বন্ধুরা, যে সমস্ত নতুন বন্ধু দেখছেন সবাই আমার এই চ্যানেলের ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য আদা থেতো করে। আদাটা তেলে ভেজে দিলে সমস্ত সবজিটা এত দুর্দান্ত একটা স্মেল আসবে, যে খাবে সেই বলে আরেকটু দাও, আরেকটু দাও। হয়তোবা দেখা যায় রাঁধুনি রান্না করবেন, ওনারই থাকবে না।
সবাই একবার এরকম করে রেঁধে খেয়ে আমাকে বলবেন তো কমেন্ট করে। এখন দিয়ে দিলাম সবজিটা আমি ফোড়নে। কত সবজি নিয়েছিলাম আর কতখানি হয়েছে, আর কীরকম আগে ওগুলি তাকিয়ে রয়েছিল আর এখন একদম নম্রভদ্র হয়ে গেছে। কত ভালো লাগছে না? এভাবে আগে শুকনো খোলায় সবজিকে ভালো করে একটু নেড়ে চেড়ে এরপরে ঢাকনা দিয়ে সামান্য একটু জল দিয়ে সেদ্ধ করে তারপরে এই নিরামিষ সবজি বা বলুন আর লাবড়া বলুন রান্না করে খেয়ে দেখবেন কি দুর্দান্ত টেস্ট লাগবে। রেসিপিটা নামানোর আগে যদি ফোড়ন দেওয়া হয় তার স্মেলটা কিন্তু একদম খুব সুন্দর থাকে। বন্ধুরা, সবাইকে আবারও বলছি যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদের রইল আমার অনেক অনেক ভালোবাসা। কাছের থেকে হোক আর দূরের থেকে হোক, সকল বন্ধুদের সব সময়ের জন্য সাদর আমন্ত্রণ আমার চ্যানেলের ভিডিওগুলি দেখার জন্য। সবাই অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন। অনেক ধরনের ভিডিও আছে, যদি ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গেও শেয়ার করে দেবেন। এবং বন্ধুরা, আবারও বলছি, সবাই যাওয়ার আগে একটি করে লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব আপনাদের কাছে প্রতিদিনের ভিডিও পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকুন, দেখতে থাকুন আমার দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর ভিডিওগুলি। আবারও দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে অনেক ভালোবাসা। আমি জয়া সবাইকে অনেক ভালোবাসা দিচ্ছি। আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত আপনাদের এই অমূল্য সময় নষ্ট করে আমার সঙ্গে থাকাতে অনেক আবারও ভালোবাসা। অনেক ধন্যবাদ বন্ধুরা, এভাবে আমাকে সাপোর্ট করে যান। আজ আসি, আবারও আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।